পাহাড়ি নদীর শান্ত স্রোত মুহূর্তেই রূপ নেয় ভয়ঙ্কর পানির তোড়ে। নেপাল তিব্বত সীমান্তের কোশি নদীতে বুধবার সকালে হঠাৎ নেমে আসে বন্যার স্রোত। পানির সঙ্গে নেমে আসে কাদা, পাথর আর ধ্বংসাবশেষ। তছনছ হয়ে যায় সীমান্তবর্তী জনপদ। এতে নিহত অন্তত ১৬০ জন। এখনও চলছে উদ্ধার ও নিখোঁজদের সন্ধান। নেপালের সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা দুর্গম এলাকায় কাজ করছেন। তবে ধ্বংস হয়ে যাওয়া সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে অভিযান। সবচেয়ে বড় উদ্বেগ নিখোঁজ বিদেশি পর্যটকদের নিয়ে। বিভিন্ন দেশের ৪ শতাধিক পর্যটক ও স্থানীয় মানুষ এখনও নিখোঁজ বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যে ভারতীয়, মার্কিন, অস্ট্রেলীয়, ব্রিটিশ, কানাডীয় সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। প্রাথমিকভাবে এই বিপর্যয়ের পেছনে ভূমিকম্পের কথা বলা হলেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের বিশ্লেষণ সহ বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য। ধারণা করা হচ্ছে হিমবাহের একটি অংশ ধসে পড়ার পর বরফ, পাথর ও মাটির বিশাল স্রোত নদীতে নেমে আসে। তৈরি হয় আকস্মিক বন্যা ও কাদার স্রোত। এই দুর্যোগে শুধু প্রাণহানি নয়, ব্যাপক ক্ষতি হয়েছে অবকাঠামোরও। বন্যার তোড়ে ঘরবাড়ি, সেতু, সড়ক, নিরাপত্তা চৌকি এবং জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের তিব্বত অংশেও প্রাণহানি ও নিখোঁজের খবর পাওয়া গেছে। বন্যার প্রভাব নেপাল ছাড়িয়ে ভারতেও সতর্কতা তৈরি করেছে। উজান থেকে আসা পানির কারণে সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয় এবং কিছু এলাকায় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হিমালয়ের এই দুর্গম এলাকায় দুর্যোগের প্রকৃত ক্ষয়ক্ষতি এখনও পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।